ট্রেন যাচ্ছে। ইস, ট্রেনের আওয়াজ শুনলেই মনটা ছুটে চলে যায়। কিছু করার নেই, যাই ঘরে যাই। সংসারের কাজগুলো তো আমাকে সব সারতে হবে। বুঝলে বৌমা, এবছর গরমটা বড্ড বেশি পড়েছে। এই গরমে হালকা পাতলা রান্না হওয়াই ভালো। একটু কম করে মশলা বাটো। হ্যাঁ মা, আমি তো অল্প মশলা পাটায় বাটছি। ট্রেন যাওয়ার শব্দ শুনলেই মনটা কেমন করে ওঠে। আচ্ছা মা, আপনি কোথাও ঘুরতে যাননি? সংসারী মানুষের আবার অত ঘুরঘুরানি কিসের? দুটো সন্তানকে মানুষ করেছি, বিয়ে দিয়েছি। তোমার শ্বশুরমশাইয়ের চাষবাস সব দেখাশোনা করতে হয়। এই তো আমাদের নিত্যকার যান্ত্রিক জীবন। কিছু মনে করবেন না মা, একটা কথা বলছি। ছোট মুখে হয়তো বড় কথা, কিন্তু জীবনের চলার পথটা যান্ত্রিক হলেও আমাদের মনটা তো যান্ত্রিক নয়। তাই বলছিলাম যে একঘেয়েমি সংসার জীবন থেকে কদিন একটু ঘুরে আসতে চাই। এই তো 1 মাসও হয়নি বিয়ে হয়েছে, এর মধ্যেই উড়ু উড়ু বাই। আসার সাথে সাথে বরকে নিয়ে ঘুরতে যাওয়ার ফন্দি আঁটছো। আমি শহরে মানুষ হয়েছি মা, ট্রেনে বাসে চলা আমার অভ্যাস আছে। বাইরে গেলে আমি আপনার ছেলেকে ঠিক সামলে নিয়ে যেতে পারবো। আর ঘুরতে যখন ভালোবাসি তখন ঠিক বেড়াতে যাব। এত বড় বড় কথা বলার সাহস পাও কোথা থেকে? আজকালকার মেয়েদের যে এত সাহস কোথা থেকে আসে কে জানে। যাই হোক, আমি চললাম। তুমি উনুনে আঁচ দিয়ে সব রান্না সেরে তারপর আসবে। ঠিক আছে মা, আমি সব রান্না করে দেব, তারপর নদী থেকে জলও নিয়ে আসবো। হ্যাঁ, আজ আমার মেয়ে জামাই আসবে, রান্নাগুলো সব ভালো হওয়া চাই। যাই হোক, আমি চললাম। ওরে বাবারে, কত খাবার আয়োজন! খাসির মাংস, মাছের কালিয়া, ভাত, বিরিয়ানি, এত সব রান্না বুঝি তুমিই করেছো বৌদি? হ্যাঁ, ওই আর কি, রান্না বান্না সব সারলাম। মাও অনেক সাহায্য করেছে। সব রান্না আস্তে আস্তে খাও, আর কোনো কিছু লাগলে কিন্তু লজ্জা করবে না। বাহ বৌদি, রান্নাগুলো কিন্তু খুব ভালো হয়েছে। তা আমি যতদিন আছি ভালো ভালো রান্না করে খাওয়াবে কিন্তু। তা রিমির রান্নার হাতও কিন্তু বেশ ভালো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই রান্না করে খাওয়াবো। তা বৌদি, তোমরা শুনছিলাম কোথাও ঘুরতে যাবে, মানে মা বলছিল তোমার নাকি ঘুরতে যেতে বেশ ভালো লাগে। হ্যাঁ, আমি তো ভাবছি পুরী যাব। রোজ একঘেয়েমি জীবন তো কারোর ভালো লাগে না। তাই আমি ঠিক করেছি আমি আর তোমার দাদা 1 সপ্তাহের জন্য পুরী ঘুরে আসবো। তা রত্না, বোন আর বোনের বরকে ভালো ভালো রান্না করে খেতে দিয়েছো তো? ওরা যে কটা দিন থাকবে রান্না আর খাওয়া দাওয়ায় যেন কোনো ত্রুটি না হয়। আমার একটু ডাল ভাত হলেই হয়ে যাবে। না গো না, রান্নায় কোনো ত্রুটি হয়নি। তাছাড়া ওদের সবার আমার রান্না খেয়ে বেশ ভালোই লেগেছে। আর জিজ্ঞেস করছিল আমাদের ওই বেড়াতে যাওয়ার ব্যাপারে। ও আচ্ছা, বেড়াতে যাওয়া। হ্যাঁ, সে তো আমরা যাবই। নাও নাও, আর দেরি করো না। মায়ের তো শুনলাম খাওয়া হয়ে গেছে, এবার তুমিও খাওয়া দাওয়া করে নাও। রত্না সংসারকে ভালোবাসার সাথে সাথে বিশ্ব প্রকৃতিকেও ভালোবাসতো। তার মনে হতো অনেক অজানাকে তার জানতে হবে, আর অনেক অদেখাকে তার দেখতে হবে। কি ব্যাপার বৌদি, এরকম উঠোনে বিকেলবেলা একা একা বসে আছো? কি চিন্তা করছো? এই মাঝে মাঝে প্রকৃতিকে চুপচাপ দেখতেও বড্ড ভালো লাগে। আচ্ছা, একটা কথা বলো, তুমি কখনো ঘুরতে যাওনি? না গো, যাইনি। তাছাড়া এখন তো ফোনের যুগ, বদ্ধ ঘরে বসি দুনিয়া হাতের মুঠোয়। তাই আর কেন যাব বলো তো? ইচ্ছে করে না কখনো প্রকৃতিকে দু চোখ মেলে দেখার? আমার মন অনেক দূরে হারিয়ে যায়। পৃথিবীর নানা গোপন কথা, অচেনা অজানা রহস্য সব দেখতে জানতে ইচ্ছা করে। এই শস্য শ্যামলা গ্রাম্য প্রকৃতির বাইরেও প্রকৃতির আরও অনেক সুন্দর রূপ আছে, সেগুলি দেখতে বড্ড ইচ্ছা করে বোন। এ কি বৌদি, তুমি তো আমাকে লোভ ধরিয়ে দিলে। একটা সত্যি কথা বলবো, আমারও বড্ড যেতে ইচ্ছা করে, কিন্তু আমার বর কোম্পানিতে চাকরি করে, টাকা রোজগার ভালোই হয়, কিন্তু ঘোরাফেরা আর হয় না। সে তোমার ব্যাপার, তুমি বুঝে নাও বোন।
আমি তো তোমার দাদাকে বলেছি বছরে একবার আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে, কোনো কথা শুনবো না। আর পুরী তো আমরা যাবই। ও আচ্ছা, বেশ ঠিক আছে, ঘুরে এসো। আমি তো বিয়ের আগেও যেতে পারিনি, আর বিয়ের পরেও ঘুরতে যাওয়া হলো না। আচ্ছা বৌদি, তোমার বুঝি সংসার জীবন ভালো লাগে না? না না, আমি তা বলিনি। সংসার আমিও ভালোবাসি, তবে একঘেয়েমি কোনোটাই ভালো লাগে না। আজ যখন নদী থেকে জল নিয়ে ঘরে আসছিলাম, ট্রেনের আওয়াজ পেলাম। শুনলেই মনে হয় অনেক দূরে চলে যাই। ঠিক আছে বৌদি, আমি এখন ভেতর ঘরে চললাম। বউ মানুষের এত আস্পর্ধা মোটেও ভালো লাগে না। যাই বলিস রিমি, তোর দাদার আশকারাতেই এমন হয়েছে। এই নাও একটু জল খাও। এমন করে কেন বলছো? বৌদি রান্না খুব ভালো করে, ঘরের সব কাজও সামলায়। বৌদি একটু বেড়াতে যেতে ভালোবাসে, সে আর কি করা যাবে। মানেটা কি? খোকার আমার রোজগার কত যে বছরে একবার করে ঘুরতে যেতে হবে? ভেবে দেখেছিস কত টাকা খরচ হবে? তাছাড়া আমাদের কি ইচ্ছা করে না নাকি? আমরা তো সেই ইচ্ছাটাকে চাপা দিয়েই রাখি। হ্যাঁ, ইচ্ছা তো আমারও করে মা, শুধু ঘরবন্দি জীবন আর কার ভাল লাগে? আর শুধু বাইরের জগৎকে দেখা, এই যে ভালো ভালো পোশাক নিয়ে যাওয়া, বাইরে খাওয়া দাওয়া, ঘোরাফেরা, আনন্দ, কত কিছু আছে, সবারই ইচ্ছা করে। হ্যাঁ, সে তো বটেই। শহরের মেয়ে যা ইচ্ছে তাই করবে। তুই আর আশকারা দিয়ে মাথায় তুলিস না। যাই বলিস, নিজের ব্যাপারে কিন্তু বেশ স্বার্থপর। শুধু নিজেরাই ঘুরতে যাবে বলেছে। কই, আমাদের কথা তো একবারও ভাবেনি। সংসারে এতগুলো বছর ধরে আমিও খাটছি, আমার কথা আর কে ভাবে? হ্যাঁ, সেই আমার বড় আমাকে ঘুরতে নিয়ে যায় না বলে আমিও তোমাদেরকেও কোথাও ঘুরতে নিয়ে যেতে পারি না। থাক থাক, ওসব আর ভাবনা চিন্তা করতে হবে না। তা তোর বৌদি কোথায়? বাইরের প্রকৃতিকে দু চোখ ভরে দেখতে ব্যস্ত নাকি? রান্নাঘরে রান্না করতে হবে না বুঝি? রাতের খাওয়া দাওয়া কে বানাবে? আর সব কাজ হয়ে গেলে একবার আমার সাথে দেখা করতে বলিস। ঠিক আছে মা, বলে দেব। তাহলে ওই কথাই রইল কিন্তু মা, আপনার ছেলে টিকিট কেটে এনেছে। আমি কিছু কেনাকাটা করব। এমনিতে আমার অনেক নতুন শাড়ি আছে, কিন্তু তা হলো বেড়াতে যাব বলে কথা, কিছু কেনাকাটা না করলে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, যাও। এসে থেকেই তো সাপের 5 পা দেখেছো। নিজে যা ভালো বুঝছো করছো, যেটা ভালো বুঝবে করবে। বেড়াতে যাবে, এখন তো আনন্দ হবেই। ইস বৌদি, তুমি তো বেড়াতে যাবে, তোমার অনেক আনন্দ হচ্ছে তাই না? হ্যাঁ, আনন্দ তো হবেই। আর টিকিটও কাটা হয়ে গেছে। আজ রাতে মায়ের ঘরে একবার দেখা করব, সেখানে তুমিও দেখা করো, একটু দরকারি কথা আছে। এই নিন মা, আপনার একটা নতুন শাড়ি। আর বোন, তোমার শাড়িটাও তোমার ঘরে রেখে দিয়ে এসেছি। কিন্তু আমার জন্য শাড়ি মানে আমি কিছু বুঝলাম না। শাড়ি তো তুমি তোমার জন্য কিনতে গেছিলে। পরশু আমরা সবাই মিলে পুরী বেড়াতে যাচ্ছি। আপনার ছেলে শুধু আমার জন্য নয়, বাড়ির সবার জন্যই টিকিট কেটে এনেছে। আর হ্যাঁ, আপনার জামাই কিন্তু হোটেলও ঠিক করে দিয়েছে। তাই জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য সবার নতুন শাড়ি কিনে আনলাম। সে কি, আমার বর হোটেল ঠিক করেছে? আমার বর তো ঘুরতে যাবার নামই কোনো দিন করে না। আর সত্যি বলছো, দাদা আমাদের সবার টিকিট কেটে এনেছে? কোনো দিন যায়নি বলে যে যাবে না তা তো নয় বোন। তোমার বরের সাথে আমার আগেই কথা হয়ে গেছিল, বছরে একবার করে এবার থেকে ঘুরতে যাওয়া হবে। আর আমরা সবাই একসাথে ঘুরতে যাব। সত্যি বৌমা, আমার তোমাকে একটু ভুল বোঝা হয়ে গেছিল। সত্যি কথা বলতে আমারও খুব আনন্দ হচ্ছে। জগন্নাথ দেবের দর্শন এ জীবনে পাবো কখনো ভাবিনি। হ্যাঁ, আর সমুদ্রের ধার তো ভালোই লাগে, কারণ ওখানে শীতের সময়ও শীত বেশি থাকে না, আর গরমের সময়ও বেশি গরম লাগে না। আমি তো ঠিক করেছি সমুদ্রের ধারে ঝিনুক করাবো। আমি তোমাকে ভুল বুঝেছিলাম বৌমা। আমি এই শেষ বয়সে এসেও যে বেড়াতে যাব সেটা ভেবেই আমার খুব আনন্দ হচ্ছে।
শোনো রিমি, কাল কিন্তু সকাল সকাল উঠে ব্যাগপত্র সব গুছিয়ে নিতে হবে। রাতের ট্রেন জগন্নাথ এক্সপ্রেস। আর হ্যাঁ, আমরা এখান থেকে গরুর গাড়ি করে স্টেশন যাব, তারপর ট্রেন ধরে চলে যাব। খাবার দাবার সব আমি বানিয়ে নেব। ঠিক আছে বৌদি, তুমি রান্না বান্নাগুলো করে নিও, আর আমি ব্যাগপত্র সব গুছিয়ে নেব। বৌদি, লুচি আর আলুর দম করে নিয়ে গেলে কেমন হয়? আর সাথে একটু নারকেল নাড়ু, পুরো জমে যাবে। দিব্যি ভালো হয়, আমি সব করে নেব, টিফিন বাটিতে ভরে নেব। একবার ঘুরতে গেলে দেখবে আবার যেতে ইচ্ছা করবে। শাঁ শাঁ করে ট্রেন ছুটবে, জানলার বাইরে দ্রুত হাওয়া, পেছনে গাছপালা, সবুজ মাঠ ঘাট সব কিছুকে ফেলে দিয়ে ট্রেন এগিয়ে যাবে। একঘেয়েমি জীবন থেকে মুক্তির আনন্দ মিলবে, আর আনন্দই তো জীবন। রত্না সকাল সকাল উঠে সবার জন্য লুচি আর আলুর দম বানাতে শুরু করে দেয়। ওদিকে ননদের প্রিয় নারকেল নাড়ু বানাতেও সে ভোলে না। যাক বাবা, সব রান্না বান্না হয়ে গেছে, এবার ব্যাগপত্র নিয়ে বেরোনোর পালা। রত্নার উপস্থিতিতে সবাই ওই সংসারে এক মুক্তির আনন্দ খুঁজে পায়, একঘেয়েমি জীবন থেকে মুক্তির আনন্দ। যা গরম পড়েছিল, বৃষ্টিটা হয়ে এবার একটু শান্তি লাগছে। সত্যি ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, বুঝলে গিন্নি? এই ঠান্ডা ঠান্ডা হাওয়া আর বৃষ্টির আবহাওয়ায় আমার তো একটু খাসির মাংস খেতে ইচ্ছে করছে। গরম গরম ভাত আর খাসির মাংস একদম জমে যাবে। সে তো বুঝলাম, এই বৃষ্টির পরিবেশে গরম গরম মাংসের ঝোল আর ভাত খেতে কার না ভালো লাগে। আমাদের মিনিও তো খাসির মাংস খেতে খুব ভালোবাসে, কিন্তু গরমের জন্য তো অনেক দিন ধরে আনাই হচ্ছিল না। সবই তো বুঝলাম, কিন্তু এই বৃষ্টিতে তুমি যাবে কি করে? আহা গিন্নি, ওসব নিয়ে তুমি চিন্তা করছো কেন? ঘরে ছাতা আছে, আর সামনেই তো পল্টুর দোকান। আমি ঠিক গিয়ে একটু খাসির মাংস নিয়ে আসি। সে নয়, তুমি মাংস আনলে আমি রান্না করে দেব, কিন্তু আমার তো ভয় একটাই, যেভাবে বিদ্যুৎ চমকাচ্ছে আর বাজ পড়ছে, আমাদের এই কুঁড়ে ঘরটা না চলে যায়। না না গিন্নি, অত ভয় পেও না, ভগবানকে ডাকো। কারোর তো কখনো অনিষ্ট করিনি, ভগবান আমাদের মাথার ছাদ নিশ্চয়ই কেড়ে নেবে না। আমি বরং চললাম, পল্টুর দোকান থেকে মাংসটা নিয়ে আসি। কিরে রামু, তোর গিন্নিমার কিছু খোঁজ খবর পেলি? বাইরে যা ঝড় বৃষ্টি হচ্ছে, এই ঝড় বৃষ্টির রাতে একা যে কোথায় চলে গেল। বুঝলেন কর্তামশাই, ছোট মুখে একটা বড় কথা বলছি, কিছু মনে করবেন নে। এরকম ঝড় বৃষ্টি হলেই গিন্নিমা ছোট বাবুকে খুঁজতে বেরিয়ে যান। সেটা নিয়েই তো চিন্তা, কিন্তু যতবারই তো গেছে এই আশেপাশেই থেকেছে, কোথাও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। কি যে করা যায় কে জানে। বলছি কর্তামশাই, অনেক রাত হয়েছে, আপনি বরং শুয়ে পড়ুন, গিন্নিমা ঠিক চলে আসবে। এই গ্রামে ভয়ের কিছু নেই সে আমিও জানি, কিন্তু তবুও তো চিন্তা হয়। যা, তুই এখন যা। অন্যদিকে সুরেশ বৃষ্টিতে ভিজে মাংসের দোকানে যায় মাংস কিনতে, এবং সেখান থেকে মাংস কিনে নিয়ে এসে সে বাড়ি ফেরার পথে রওনা দেয়। বলছি বাবা, আমি না আমার ছেলেটাকে খুঁজছি, আমার খোকাকে খুঁজছি। আমার খোকা উৎপল,
তাকে কোথাও দেখেছো? না মাসিমা, উৎপল নামে তো আমি এই গ্রামে কাউকে চিনি না। তা মাসিমা, এই ঝড় বৃষ্টি বাদলে আপনি একা আপনার ছেলেকে খুঁজতে বেরিয়েছেন? তা বাবা, আমার একটা উপকার করবে? আমার ওই 5 নম্বর রাস্তার ওদিকে বাড়ি, তুমি আমাকে একটু পৌঁছে দিয়ে আসতে পারবে? আমি রাস্তা ভুল করে ফেলেছি। 5 নম্বর গলি? সে তো অনেক দূর, এখান থেকে অনেকটা রাস্তা। তাছাড়া এই বৃষ্টিপাতে অতটা রাস্তা পৌঁছানো মুখের কথা নয়। তা মাসিমা, আজকে দিনটা বরং আমাদের বাড়িতে থেকে যান, কাল সকালে আমি আপনাকে পৌঁছে দিয়ে আসবো। মা মা, কি মজা! আজকে বৃষ্টি পড়ছে, আজকে আমি আর পড়তে বসবো না। মাংস আনবে, গরম গরম মাংস আর ভাত খেয়ে ঘুমিয়ে পড়বো। হ্যাঁ মিনি, আমি তো জানি তুই খাসির মাংস খেতে কত ভালোবাসিস। এই গরম যা পড়েছিল, আমি তো ওই জন্যই তোর বাবাকে আনতে বারণ করছিলাম। যাক, আজকে বৃষ্টিটা হয়ে একটু স্বস্তি হচ্ছে, আজকে জমিয়ে খাওয়া দাওয়া করা যাবে। ঠিক আছে মা, আজকে তো বৃষ্টি পড়ছে, আজকে মাংস ভাত খেয়ে নে, আবার যখন গরম পড়বে তখন অন্য কিছু খাবো। মালতী, ও মালতী, বাইরে এসো একবার। আমার সাথে একজন এসছে, তাকে ঘরে নিয়ে গিয়ে বসাও। আসুন মাসিমা, আসুন, ভেতরে এসে বসুন। কিন্তু আপনাকে তো দেখে বেশ বড়লোক ঘরের মানুষ বলে মনে হচ্ছে। আমাদের এই মাটির কুঁড়ে ঘরে থাকতে আপনার কোনো অসুবিধা হবে না তো? আমাদের তো কোনো অসুবিধা নেই। আহা, সেসব গল্প নয় পরে শুনবে, এখন মাসিমাকে ঘরে বসতে বলো। আর শোনো, এই ব্যাগে খাসির মাংস রাখা আছে, তুমি বরং তাড়াতাড়ি করে মাংসটা চাপিয়ে দাও। গরম ভাত আর খাসির মাংস এই বৃষ্টির পরিবেশে দারুণ জমে যাবে। বৌমা, তুমি আমার কত আদর যত্ন করছো। সত্যি তোমরা কত ভালো মানুষ। আমি তো এই